হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো রয়েছো। তো আজকে আমরা পড়তে শুরু করব ক্লাস 11-এর র্যাপিড রিডার বইয়ের আরেকটি গল্প, সেটি হলো অথেলো। তোমরা অলরেডি জানতে পেরে গেছো। আমি আরও একটি গল্প ম্যাকবেথ, সেটির ভিডিও আপলোড করেছি। তোমরা ভিডিওটি দেখতে পারো, তোমাদের আশা করি হেল্প হবে। তো আজকে আমরা আলোচনা করব বা লাইন বাই লাইন মানে সহ পড়ব অথেলো গল্পটি। তো মেন গল্পটি পড়া শুরু করার আগে আমি অথেলো সম্পর্কে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখতে চাই। তো তোমরা সেগুলো একটু মন দিয়ে একটুখানি দেখে নিও বা খাতায় লিখে নিও। তো প্রথমত দেখো যে হু ইজ দ্য অথর অফ অথেলো, অর্থাৎ অথেলোর লেখককে উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, যেমন ম্যাকবেথেরও লেখক ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এটা জন রাকি, অর্থাৎ আমরা জানি এটা অ্যাকচুয়ালি একটা ড্রামা বা প্লে, একটা নাটক। নাটক প্রধানত দু রকমের হয়, ট্র্যাজেডি এবং কমেডি। ম্যাকবেথটা আমরা পড়েছিলাম, সেটাও ছিল ট্র্যাজেডি, এবং ওথেলোটাও হচ্ছে কি না ট্র্যাজেডি, অর্থাৎ বিয়োগান্তক একটা নাটক। এটা কোন লিটারারি পিরিয়ডে লেখা হয়েছিল না রেনেসাঁ পিরিয়ডে। ঠিক আছে, প্রথম পারফরমেন্স কখন হয়েছিল? ফার্স্ট পারফরমেন্স না 1603, 1603 খ্রিস্টাব্দে। এই গল্পের মেন থিমস কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো মেন থিম রয়েছে, যেমন লাভ, ভালোবাসা, জেলাসি, হিংসা, বিট্রায়াল মানে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, রেসিজম অর্থাৎ স্বজাতিকতা, নিজের রেসকে উঁচু চোখে দেখা, অন্যের রেসকে নিচু চোখে দেখা, অ্যান্ড ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মনে হচ্ছে কি না কূটবুদ্ধি করে কাউকে খারাপ কাজে ব্যবহার করা, এটাকে বলা হয় ম্যানিপুলেট করা। নেক্সট হচ্ছে কি না সেটিং, অর্থাৎ কোন সময় কোথায় লেখা হয়েছিল। এটা হচ্ছে 15th সেঞ্চুরিতে লেখা হয়েছিল ভেনিসে। ঠিক আছে, ইতালির একটা শহর ভেনিসে। মেন ক্যারেক্টার্স, এই নাটকের মেন ক্যারেক্টারগুলো কে কে না, এক হচ্ছে ওথেলো, যার নামে আমাদের এই গল্পের বা নাটকের নাম ওথেলো। তারপর হচ্ছে ডেসডিমোনা, ওথেলোর স্ত্রী। ইয়াগো, যে হচ্ছে এই গল্পের ভিলেন বা খলনায়ক। ক্যাসিও, ক্যাসিও হচ্ছে ওথেলোর একজন খুব ঘনিষ্ঠ বন্ধু। ইমিলিয়া, ইমিলিয়া হচ্ছে ইয়াগোর স্ত্রী। অ্যান্ড ব্রাবান্সিও, ব্রাবান্সিও হচ্ছে কে না ডেসডিমোনার বাবা। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটুখানি মনে রাখতে হবে। এবার দেখো তোমাদেরকে আমি গল্পটা খুব ছোট্ট করে একটুখানি বলে দিই, তারপর আমি লাইন বাই লাইন পড়তে শুরু করব। তো গল্পটা কীরকম না, ওথেলো যিনি ছিলেন একজন মুর জনজাতির ব্যক্তি এবং ভেনিসের একজন সাহসী সৈনিক, তিনি ডেসডিমোনা নামক একজন ভেনিসের নোবেল ওম্যানকে, সম্ভ্রান্ত পরিবারের একজন খুব সুন্দরী দেখতে মেয়ে ডেসডিমোনা, তাকে বিয়ে করেন। কিন্তু এই যে গল্পের খলনায়ক ইয়াগো, তার একটা জেলাসি ছিল অথেলোর প্রতি। ঠিক আছে, কেননা অথেলো ইয়াগোকে বাদ দিয়ে ক্যাসিওকে তার লেফটেন্যান্ট পদ দেয়। সেই জন্য ইয়াগোর একটা রাগ বা ক্ষোভ ছিল অথেলোর প্রতি। সেই জন্য ইয়াগো কি করে না অথেলোর এগেনস্টে কনস্পিরেসি বা ষড়যন্ত্র করতে শুরু করে। সে কি করে না অথেলোর মনে একটা মানে সন্দেহের বীজ বোনা শুরু করে তার স্ত্রীর বিরুদ্ধে। ঠিক আছে, ইয়াগো কি দেখাতে চায়, অথেলোকে কি বিশ্বাস করানোর চেষ্টা করে যে ডেসডিমোনা এবং ক্যাসিওর মধ্যে একটা লাভ অ্যাফেয়ার তৈরি হচ্ছে, এবং অথেলো অন্ধের মতো ইয়াগোর এই কথাকে বিশ্বাস করে, যার ফলে তার মধ্যে একটা প্রচণ্ড রাগ ক্ষোভ তৈরি হয় বোথ ক্যাসিও এবং ডেসডিমোনার প্রতি, এবং সে ফাইনালি ইয়াগোকে আদেশ দেয় ক্যাসিওকে মেরে ফেলার জন্য। ফলে ক্যাসিওর মৃত্যু হচ্ছে এবং তিনি তার স্ত্রী ডেসডিমোনাকেও হত্যা করছেন। এবং পরে যখন তিনি জানতে পারছেন যে ডেসডিমোনা নিরপরাধ ছিল, সেই মানে অনুশোচনায় তিনি নিজেকেও কি করছেন না হত্যা করছেন। তো এই হচ্ছে গল্পটা, অত্যন্ত সংক্ষিপ্ত করে বললে। এরপর আমরা কিন্তু গল্পটা ডিটেলসে যেমনটা তোমাদের বইতে দেওয়া রয়েছে লাইন বাই লাইন মানে সহ পড়তে শুরু করব। তাহলে কি বলেছে দেখো, লং টাইম এগো ইন ভেনিস, অর্থাৎ অনেক কাল আগে ভেনিসে, there was a rich senator
একজন ধনী সেনেটর বাস করতেন, হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও, যিনি ব্রাবান্সিও নামে পরিচিত ছিলেন। সেনেটর কি? সেনেটর হচ্ছে দ্য মেম্বার অফ এ সেনেট, একজন সেনেটের সদস্যকে বলা হয় সেনেটর। তাহলে ব্রাবান্সিও নামক একজন সেনেটর ছিলেন ভেনিসে। হি হ্যাড আ বিউটিফুল ডটার, দ্য জেন্টেল ডেসডিমোনা। তার এক অত্যন্ত সুন্দরী এবং ভদ্র একটি কন্যা ছিল, যার নাম ছিল ডেসডিমোনা। এই ডেসডিমোনা হচ্ছেন আমাদের গল্পের নায়িকা বা হিরোইন। She was sought by various suitors, both of her clime and complexion. তার নিজের দেশের এবং নিজের বর্ণের অনেক প্রেমিকই তাকে পছন্দ করত বা তাকে তাদের প্রেমিকা হিসেবে পেতে চাইতো। দেখো এখানে শুটার্স মানে হচ্ছে লাভার্স, প্রেমিক, আর ক্লাইম কথাটা মনে হচ্ছে রিজিয়ন্স মানে অঞ্চল বা দেশ, অ্যান্ড কমপ্লেক্সন মনে হচ্ছে বর্ণ। বাট সি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু সে তার পছন্দ মতো কাউকে খুঁজে পায়নি। হ্যাঁ, মানে অনেক লাভার্স তাকে পছন্দ করত, কিন্তু সে তার মনের মতো বা পছন্দ মতো কোনো কাউকে খুঁজে পায়নি, কোনো পুরুষকে খুঁজে পায়নি। দ্য নোবেল লেডি, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটি, হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান, যিনি একজন পুরুষের চেহারা এবং গায়ের রঙের চাইতে হৃদয়কে বেশি প্রাধান্য দিতেন বা গুরুত্ব দিতেন, হ্যাড চোজেন দ্য পার্সন অফ হার অ্যাফেকশনস, তিনি তার পছন্দের বা তার ভালোবাসার ব্যক্তিটিকে খুঁজে পেয়েছিলেন এ মুর, যিনি ছিলেন একজন মুর জনজাতির ব্যক্তি, এ ডার্ক কমপ্লেক্সনড নোবেলম্যান, একজন কালো চামড়ার সম্ভ্রান্ত ব্যক্তি, হুম যাকে, অর্থাৎ সেই মুর জনজাতির ব্যক্তিটিকে, হার ফাদার লাভড ডিপলি, তার বাবা গভীরভাবে ভালোবাসতেন, অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানসন, এবং তাকে তাদের প্রাসাদে প্রায়শই ডেকে পাঠাতেন। ঠিক আছে, তাহলে ডেসডিমোনা ভালোবেসেছিলেন কাকে? না একজন মুর সম্প্রদায়ের, অর্থাৎ যার গায়ের রং হচ্ছে কালো, সেরকম একজন ব্যক্তিকে ভালোবেসেছিলেন। দ্য নোবেল মুর, ওই অভিজাত মুর সম্প্রদায়ের ব্যক্তিটি, যিনি হলেন কে? না ওথেলো, দ্য হিরো অফ আওয়ার স্টোরি, আমাদের গল্পের যিনি নায়ক। ওয়াজ আ ভ্যালিয়েন্ট সোলজার, তিনি কেমন ছিলেন? না তিনি ছিলেন একজন বীর, একজন ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট কথাটার মানে হচ্ছে কি? ব্রেভ, অর্থাৎ সাহসী, নির্ভীক সৈনিক। ঠিক আছে, অ্যান্ড বাই হিজ হিরোইক ডিডস বা হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স আগেনস্ট দ্য টার্কস, এবং টার্কসদের বিরুদ্ধে অর্থাৎ তুর্কিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে তাঁর যে বীরত্ব, সেই জন্য হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তাকে সেনানায়কের পদে উন্নীত করা হয়েছিল, অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রেভার্ড থ্রু আউট দ্য স্টেট, এবং গোটা রাজ্য জুড়ে তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করা হতো। যে বলা হয়েছে হাইলি এস্টিমড, হি ওয়াজ হাইলি এস্টিমড। এস্টিমড কথাটার মানে হচ্ছে কি? এস্টিমড মানে হচ্ছে মানে প্রশংসিত হওয়া, এবং রিভার্ড, রিভার্ড মানে হচ্ছে রেসপেক্টেড, অর্থাৎ সম্মানিত হওয়া। তাহলে গোটা রাজ্যের মানুষ তাকে অত্যন্ত প্রশংসা করত এবং তাকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করত। ঠিক যেমনটা আমরা ম্যাকবেথের বেলায় দেখেছিলাম, ম্যাকবেথও ঠিক এরকমই একজন ক্যারেক্টার ছিলেন। তারপরে কি বলেছে দেখো, অথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, অথেলো ছিলেন একজন দুর্দান্ত ট্রাভেলার বা ভ্রমণকারী, যিনি অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন, এবং ডেসডিমোনা ছিলেন খুবই উৎসুক বা আগ্রহী টু লিসেন টু, অর্থাৎ শুনতে, দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, সেই সমস্ত দুঃসাহসিক অভিযানের গল্পগুলো, দ্যাট অথেলো রিকালেক্টেড, যেগুলো অথেলো স্মরণ করতেন, ফ্রম হিস এক্সপিরিয়েন্সেস ইন দ্য ব্যাটেলস, যুদ্ধক্ষেত্রে তার অভিজ্ঞতা থেকে, সিজেস অর্থাৎ অবরোধের সময়, অ্যান্ড এনকাউন্টার প্রতি আক্রমণের সময়কার। তাহলে এই সমস্ত বিভিন্ন অভিজ্ঞতার গল্প যখন ওথেলো মানে স্মৃতিচারণা করে তাকে বলতেন, সেই গল্পগুলো শোনার জন্য অত্যন্ত উৎসুক হয়ে থাকতেন কে? ডেসডিমোনা। আরও কি কি গল্প? দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, পেরিলস মানে হচ্ছে বিপদ, তিনি কিভাবে বিপদের সম্মুখীন হয়েছিলেন। হিজ হেয়ার ব্রিথ এসকেপস ফ্রম
এসকেপস হোয়েন হি এন্টার্ড এ ব্রিচ, ব্রিচ মানে হচ্ছে কোনো একটা দুর্গ, তাহলে তিনি যখন কোনো একটা দুর্গে প্রবেশ করেছিলেন তখন সেখান থেকে কি করে তার হেয়ার ব্রিথ এসকেপস হয়েছিল, অর্থাৎ তিনি সামান্যর জন্য প্রাণ রক্ষা হয়েছিল তার, সেই গল্প। আর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, তিনি কিভাবে একজন মানে কি বলবো বীরের মতো একটা কামানের গোলার সামনে বুক চিতিয়ে এগিয়ে গেছেন, সেই গল্প। অ্যান্ড এবং হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দ্য ইনসোলেন্ট এনিমি, কিভাবে ইনসোলেন্ট এনিমিরা অর্থাৎ উদ্ধত বা দাম্ভিক, ইনসোলেন্ট কথাটা মনে হচ্ছে ইম্পিউডেন্ট, উদ্ধত বা দাম্ভিক শত্রুরা কিভাবে তাকে ক্যাপটিভেট করেছিল, কিভাবে বন্দি করেছিল, অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্লেভ, এবং তাকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল, সেই গল্প। হাউ হি ডিমিন হিমসেলফ ইন দ্যাট স্টেট, ওই অবস্থার মধ্যে তিনি কিভাবে নিজেকে মানে ছোট করেছিলেন, নিজের পদমর্যাদা হারিয়েছিলেন, মান মর্যাদা হারিয়েছিলেন, সেই গল্প। অ্যান্ড এসকেপড, কীভাবে তিনি সেই অবস্থা থেকে পালিয়ে আসতে পেরেছিলেন, সেই গল্প। তাহলে এই এত সব গল্প কিন্তু ওথেলো ডেসডিমোনার কাছে করতেন, যেগুলো শোনার জন্য ডেসডিমোনা একদম উৎসুক হয়ে থাকতো। তারপর কি বলেছে, ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিস অ্যাকাউন্টস, ডেসডিমোনা এই সমস্ত ঘটনাগুলোর অত্যন্ত মনোযোগ সহকারে, গভীর মনোযোগ সহকারে, র্যাপ্ট অ্যাটেনশন দিয়ে শুনতেন। অ্যাডেড টু দ্য ন্যারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস অথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, কি বলেছে, অ্যাডেড টু দ্য ন্যারেশন, অর্থাৎ এই বর্ণনার সঙ্গে আরও যোগ করে দিয়ে, অফ দ্য স্ট্রেঞ্জ থিংস, সেই সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা, অথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, যা অথেলো বিদেশে দেখেছিল। ঠিক আছে, বিদেশে অথেলোর দেখা আরও বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ঘটনার বর্ণনা অথেলো আর কি তাঁর গল্পের সঙ্গে আরও যোগ করে দিত। সে কি কি দেখেছিল বিদেশের মাটিতে, দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস, অর্থাৎ বিশাল একটা নির্জন প্রান্তর, ওয়াইল্ডারনেস মানে হচ্ছে কি নির্জন প্রান্তর যেখানে মানুষ বাস করে না, অ্যান্ড রোম্যান্টিক কাভার্নস, রূপকথার মতো কি বলবো গিরিখাত বলতে পারি আমরা, দ্য কোয়ারিজ, কোয়ারিজ মানে হচ্ছে খাত বা খনি, দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স, রকস মানে হচ্ছে পাথর, বড় বড় পাথর, লফটি মাউন্টেন্স দ্যাট টাচ দ্য ক্লাউডস, উঁচু উঁচু পর্বতমালা যা ক্লাউডস অর্থাৎ মেঘকে ছুঁয়ে দেয়, অর্থাৎ গগনচুম্বী উঁচু উঁচু পর্বতমালা, দ্য স্যাভেজ নেশনস, বিভিন্ন বর্বর জাতি, দ্য ক্যানিবালস, ক্যানিবালস নামক একটা জাতি, হু আর ম্যান ইটার্স, যারা নরখাদক মানুষের মাংস খায়, সেই ক্যানিবালসদেরকে দেখেছে, অ্যান্ড এ রেস অফ পিপল, এবং একদল মানুষকে সে দেখেছে ইন আফ্রিকা, আফ্রিকাতে, হুজ হেড ডু গ্রো বিনিথ দেয়ার সোলজার্স, যাদের মাথাগুলো তাদের শোল্ডার অর্থাৎ কাঁধের নিচে জন্মাতো, যেটাকে বলা হয় অ্যানথ্রোপোফাগাই। ঠিক আছে, অ্যানথ্রোপোফাগাই নামক একটা আফ্রিকার জনজাতি আছে যাদের মাথাটা নাকি কাঁধের নিচে জন্মায়। এই সমস্ত গল্প সে ডেসডিমোনার কাছে। দিস স্টোরিজ এন্টাইজ ডেসডিমোনা সো মাচ দ্যাট, এই গল্পগুলো ডেসডিমোনাকে এতটাই মুগ্ধ বা মোহিত করত যে, এন্টাইজ মানে হচ্ছে কি মুগ্ধ করা, দ্যাট ইভেন ইফ সি ওয়াজ কল্ড ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স, যে যদি তাকে কোনো বাড়ির কাজের জন্য ডেকে পাঠানো হতো, সি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক উইথ অল হেস্ট, সে সেই সমস্ত কাজগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করে নিত, অ্যান্ড রিটার্ন টু ওথেলো, এবং আবার ওথেলোর কাছে ফিরে আসতো, উইথ গ্রিডি ইয়ার লোভী কান নিয়ে বা উৎসুক কান নিয়ে, টু ডিভোর হিজ ডিসকোর্স, তার সেই গল্পগুলোকে মানে শোনার জন্য, ডিভোর মনে হচ্ছে অ্যাকচুয়ালি গিলে খাওয়া, মানে এখানে গল্পগুলোকে শোনার জন্য সে অত্যন্ত উৎসুক লোভী কান নিয়ে অথেলোর কাছে ফিরে চলে আসতো। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ, তার গল্পগুলোর শেষে, ডেসডিমোনা অলওয়েজ শাই, ডেসডিমোনা সর্বদাই একটা দীর্ঘশ্বাস ফেলতো, অ্যান্ড দেন থ্যাংক হিম, তারপর ওথেলোকে ধন্যবাদ জানাতো, অ্যান্ড উইশড দ্যাট ইফ হি হ্যাড আ ফ্রেন্ড হু লাভড হার, এবং সে ওথেলোর কাছে ইচ্ছা প্রকাশ করত যে যদি ওথেলোর এমন একজন বন্ধু থাকতো যে ডেসডিমোনাকে ভালোবাসতো। হি হ্যাড অনলি টু টিচ হিম হাউ টু টেল হিজ স্টোরি,
ওথেলো সেই বন্ধুকে শুধুমাত্র শিখিয়ে দিত যে কিভাবে গল্প বলতে হয়, অ্যান্ড দ্যাট উড উ হার, এবং তাহলেই সেই বন্ধু কিন্তু সহজেই ডেসডিমোনাকে বা ডেসডিমোনার ভালোবাসা জিতে নিতে পারতো, মন জিতে নিতে পারতো। তার মানে ডেসডিমোনা ইনডিরেক্টলি ওথেলোকে বোঝাতে চাইছে যে আমার তোমার গল্প বলার পছন্দ খুব ভালো লেগেছে এবং আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ, এরকম ব্যাপারটা ইনডিরেক্টলি বোঝাতে চাইছে। আপন দিস হিন্ট, অর্থাৎ এই হিন্ট মানে আভাস পেয়ে, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাসেস, যে হিন্টটা খুব একটা ফ্র্যাঙ্কনেসের সঙ্গে বা খোলামেলাভাবে কিন্তু ডেসডিমোনা দিত না। কিসের সঙ্গে সে এই হিন্টটা দিত ওথেলোকে? না, মডেস্টির সঙ্গে এবং ব্লাসের সঙ্গে। মডেস্টি মানে হচ্ছে বিনয়, আর ব্লাস মানে হচ্ছে মানে লাজুকভাবে। তাহলে সে ওথেলোকে তার এই মনের ভাবটা খুব একটা খোলামেলাভাবে বলতে পারতো না, ঠিক আছে? সে এটাকে একটু বিনয় দিয়ে, একটু লাজুকতার সঙ্গে অথেলোকে বোঝানোর চেষ্টা করতো। হুইচ অথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা অথেলো না বুঝে পারতো না আর কি, মানে অথেলো খুব ইজিলি বুঝে যেতে পারতো যে ডেসডিমোনা কি বোঝাতে চাইছে। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, এবং সেই জন্য সে আরও বেশি খোলামেলাভাবে তার ভালোবাসার কথা ডেসডিমোনাকে বলেছিল। অ্যান্ড দাস গেইন দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম, এবং এভাবেই সে ওই জেনারাস অর্থাৎ উদার এবং গর্জাস দুর্দান্ত সুন্দরী লেডি ডেসডিমোনার সম্মতি জয় করে নিতে পেরেছিল তাকে বিবাহ করার জন্য, ঠিক আছে? দেয়ার ম্যারেজ, তাদের এই বিবাহটা, হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজড, যেটা যদিও অত্যন্ত গোপনে ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয়েছিল, কুড নট বি কেপ্ট আ সিক্রেট ফর লং, সেটাকে খুব বেশি দিন আর গোপন রাখা গেল না। তাহলে তাদের বিবাহটা তারা গোপনে সারলেও গোপন রইল না ব্যাপারটা। হোয়েন দ্য নিউজ রিচড ব্রাবান্সিও, যখন তাদের এই বিবাহের খবর ব্রাবান্সিওর কাছে গিয়ে পৌঁছালো, অর্থাৎ ডেসডিমোনার বাবার কাছে গিয়ে পৌঁছালো, হি অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস, তিনি তখন ডিউক অফ ভেনিসের কাছে গিয়ে আবেদন জানালেন, অ্যান্ড প্রেইড ফর জাস্টিস, এবং তিনি ন্যায় বিচারের দাবি জানালেন বা অনুরোধ জানালেন এগেনস্ট ওথেলো, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট টু সিডিউস দ্য জেন্টল ডেসডিমোনা, যে ওথেলোর বিরুদ্ধে এই অভিযোগ এনে যে ওথেলো নাকি জাদুমন্ত্র বা জাদুবিদ্যা প্রয়োগ করে তার মেয়েকে সিডিউস করেছে, অর্থাৎ প্রলুব্ধ করেছে। তার মেয়েকে উইচক্রাফট ইউজ করে এবং স্পেল ইউজ করে সিডিউস করে নিয়েছে, প্রলুব্ধ করেছে। উইনিং হার হার্ট, তার মন জয় করে নিয়েছে। অ্যান্ড ম্যারিং হার, এবং তাকে বিবাহ করেছে উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার কাছে সম্মতি না নিয়েই। তারপরে কি বলেছে? মিনওয়াইল দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলো, ইতিমধ্যে ভেনিস রাজ্যের ওথেলোকে বিশেষ দরকার হয়ে পড়ল। দ্য সেনেট রিসিভড এ নিউজ দ্যাট দ্য টার্কস হ্যাড সেট সেল আ ফ্লিট উইথ মাইটি প্রিপারেশন ফর হোস্টিলিটি, অ্যান্ড দে ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস উইথ দ্য ইন্টেন্ট টু রিগেইন ইট ফ্রম দ্য ভেনেশিয়ানস। ভেনিসের সেনেট খবর পেয়েছিল যে টার্কসরা বা তুর্কিরা একটা মাইটি প্রিপারেশন, অর্থাৎ একটা বেশ শক্তিশালী জোরদার একটা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য রণতরী সাজিয়ে ভেনিসের লোকদের কাছ থেকে সাইপ্রাসকে পুনর্দখল করার জন্য সাইপ্রাস দ্বীপের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এই খবর পেল কে? না, সেনেট বা সংসদ। তারপরে কি বলেছে না, ইন দিস স্টেট অফ এমার্জেন্সি, এই আপৎকালীন সময়ে ওথেলো ওয়াজ ডিমড, ওথেলোকেই গণ্য করা হয়েছিল অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল, সব থেকে যোগ্য সেনানায়ক হিসেবে, টু ডিফেন্ড সাইপ্রাস, অর্থাৎ সাইপ্রাসকে যে রক্ষা করতে পারে, এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস, তুর্কিদের এই আক্রমণ থেকে সাইপ্রাসকে একমাত্র রক্ষা করার জন্য যোগ্য ব্যক্তি হিসেবে ওথেলোকেই মনে করা হয়েছিল। হেন্স, সেহেতু, ওথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, ওথেলোকে সংসদে বা সেনেটে ডেকে পাঠানো হলো। হি ওয়াজ দেয়ারফর কল্ড টু দ্য সেনেট বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট
and esteem as well as a culprit charged with offences by Senator Brabantio. He was therefore called to the Senate. সেহেতু তাকে সেনেটে ডেকে পাঠানো হয়েছিল both as a candidate for a noble employment, একটা বিশিষ্ট কাজের যোগ্য ব্যক্তি হিসেবে, and esteem as well as a culprit, এবং একজন কি বলবো মানে একজন অভিযুক্ত হিসেবে, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন কে না সেনেটর ব্রাবান্সিও। ঠিক আছে, তারপরে কি বলেছে, দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স ইন দ্য অ্যাসেম্বলি অব দ্য সেনেটর্স। সেই সেনেটর্সদের সভায় প্রবীণ সেনেটরের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনা হয়েছিল। এখানে প্রবীণ সেনেটর বলতে ব্রাবান্সিওকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার, এবং সেই ক্রোধান্বিত পিতা অর্থাৎ ব্রাবান্সিও অ্যাকিউজড ওথেলোর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইন আউটরেজিয়াস ম্যানার, মানে প্রচণ্ড বা সাংঘাতিক রেগে গিয়ে তিনি ওথেলোকে অভিযুক্ত করলেন। হেন্স, সেহেতু হোয়েন ওথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স, যখন ওথেলোকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হলো, হি হ্যাড অনলি টু ন্যারেট আ সিম্পল স্টোরি অফ হিজ লাভ। সে কি করলো না, সে তার ভালোবাসার গল্পটিকে অত্যন্ত সহজ সরলভাবে বর্ণনা করলো। হুইচ ডিড সো ইন সাচ আর্টলেস ইলোকুয়েন্স, যেটি সে করেছিল, যে কাজটি সে করেছিল এমনই মানে কি বলবো সুকৌশলে এবং বাগ্মিতার সঙ্গে। ইলোকুয়েন্স কথাটা মনে হচ্ছে বাকপটুতা বা বাগ্মিতা, মানে কথা বলার দক্ষতা। আর আর্টলেস মানে হচ্ছে কি, মানে খুব সহজ সরল আর কি, সহজ সরল বাগ্মিতার সঙ্গে সে এই কাজটি করেছিল। দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস দ্যাট, যে এমনকি ডিউক নিজেও স্বীকার করেছিলেন যে এ টেল সো টোল্ড উড হ্যাভ উইন হিজ ডটার টু, যে এইভাবে একটা বলা কাহিনী তার মেয়ের মন জয় করতেও হয়তো সক্ষম হতো। যে তার মেয়ের কাছেও যদি কেউ এইভাবে সুন্দর করে ইলোকুয়েন্স দিয়ে একটা গল্প বলতে পারে বা বলে আর কি, তাহলে তার মেয়ের মনকেও কিন্তু সেই ব্যক্তি জয় করে নিতে পারবে। ঠিক আছে, অ্যান্ড দ্য স্পেল অ্যান্ড কনজিউরেশনস হুইচ ওথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপ, এবং যে জাদু এবং মায়াবিদ্যা ওথেলো তাদের প্রণয়ের ক্ষেত্রে ব্যবহার করেছিল। কোর্টশিপ মানে হচ্ছে কি প্রণয় আর কি, ভালোবাসা ক্ষেত্রে যে জাদু এবং মায়াবিদ্যা ওথেলো ব্যবহার করেছিল, প্লেনলি অ্যাপিয়ার্ড টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং। সেটা মানে কি বলবো, অনেস্ট আর্ট অফ উইং ছাড়া আর কিছু নয়। অর্থাৎ একটা মানে ভালোবাসা জয় করার একটা খুবই সৎ উপায় আর কি, সৎ সহজ সরল উপায় ছাড়া আর কিছু নয়। ওথেলো ডেসডিমোনার ভালোবাসা জয় করার জন্য অত্যন্ত সৎ এবং সহজ সরল একটা উপায় অবলম্বন করেছিল। তার মধ্যে মনের মধ্যে কিন্তু কোনো মানে কোনো জটিল, কোনো প্যাঁচালো, কোনো অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটাই বলতে চাইছে এখানে, যে প্লেনলি অ্যাপিয়ার্ড টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্ট অফ উইং, অর্থাৎ সেটা ছিল ভালোবাসা জয় করার একটা খুব অনেস্ট আর্ট, সৎ একটা প্রচেষ্টা বা কৌশল। অ্যান্ড দ্য অনলি উইচক্রাফট হুইচ হি হ্যাড ইউজড, এবং একমাত্র যে মায়াবিদ্যাটা সে ব্যবহার করেছিল, ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল টু উইন এ লেডিজ হার্ট। তা হলো কি না, একটি মিষ্টি গল্প বা একটি কোমল গল্প বলে একটি মেয়ের হৃদয় জয় করে নেবার কৌশল। তারপরে কি বলেছে দেখো, দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডিমোনা হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট। বিচার সভায় উপস্থিত হয়ে ডেসডিমোনা ওথেলোর এই বক্তব্যকে বা মন্তব্যকে সমর্থন করলো। অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট, এবং সে এও স্বীকার করে নিল যে she was bound by duty to Brabantio for her life and education, যে তিনি তার জীবন এবং শিক্ষার জন্য তার পিতা ব্রাবান্সিওর প্রতি তার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, যেহেতু তিনি তার মানে জন্মদাতা এবং তিনি তাকে শিক্ষা দীক্ষায় বড় করে তুলেছেন। সেজন্য বাবার প্রতি মেয়ে হিসেবে তার কিন্তু একটা কর্তব্য রয়েছে, সেটা তিনি স্বীকার করে নিলেন।
বাট নাও, কিন্তু এখন সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম, তাকে একটা তার থেকেও বড় কর্তব্য পালন করতে হবে ফর আ লাভার অ্যান্ড হাজব্যান্ড ওথেলো, তার প্রেমিক এবং স্বামী ওথেলোর প্রতি। কোয়াইট লাইক হার মাদার হ্যাড ডান ইয়ার্স এগো ইন প্রেফারিং ব্রাবান্সিও অ্যাবভ হার ফাদার, ঠিক যেমনভাবে বহু বছর আগে তার মা কর্তব্য পালন করেছিলেন ব্রাবান্সিওকে নিজের পিতা অপেক্ষা বেশি গুরুত্ব দিয়ে নিজের স্বামী হিসেবে বরণ করে। ঠিক আছে, মানে তার মাও অর্থাৎ ডেসডিমোনার মাও একটা সময় কি করেছিলেন না, তার পিতা থেকে তার স্বামী ব্রাবান্সিওকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। তো আজকে ডেসডিমোনাও ঠিক সেই কাজটা করতে চলেছেন। আনএবল টু মেনটেন হিজ প্লি, তার এই আবেদন বা অভিযোগকে আর টিকিয়ে রাখতে না পেরে ব্রাবান্সিও অ্যাকসেপ্টেড দ্য মুর অ্যাজ হিজ সন ইন ল, ব্রাবান্সিও ওই মুরকেই তার জামাই হিসেবে মেনে নিলেন। অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বললেন যে উইথ অল হিজ হার্ট, তার মানে মন থেকে হৃদয় থেকে, হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, তিনি তার মেয়েকে দূরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথায় তিনি তার মেয়েকে তার মন থেকে মানে মুছে ফেলার চেষ্টা করবেন ডেসডিমোনাকে, কারণ ডেসডিমোনা তাকে প্রতারিত করেছে, তাই না। হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট, তিনি এই মানে এটা বলে খুশি, মানে এই কারণে খুশিও হলেন যে হি হ্যাড নো আদার চিলড্রেন, এই ভেবে তিনি খুশি হলেন যে তার আর কোনো সন্তান নেই। কেন না, ফর দিস বিহেভিয়ার অফ ডেসডিমোনা, কারণ ডেসডিমোনার এই আচরণ উড হ্যাভ মেড হিম এ টাইরেন্ট, তাকে একজন স্বৈরাচারী পিতায় পরিণত করতে পারত, একজন অত্যাচারী পিতায় পরিণত করতে পারত। অ্যান্ড হ্যাং ক্লগস অন দেম, এবং তার বাকি সন্ততিদের ওপর তিনি কিন্তু মানে বন্দি দশা আরোপ করতে পারতেন। ফর ডিজার্সন, তাকে এইভাবে ত্যাগ করে চলে যাওয়ার জন্য, মানে যেহেতু ডেসডিমোনা তাকে এইভাবে প্রতারিত করে তাকে ত্যাগ করে ছেড়ে চলে যাচ্ছে, এই বিহেভিয়ারের কারণে ব্রাবান্সিও একজন স্বৈরাচারী পিতায় পরিণত হতে পারতেন এবং তার অন্যান্য সন্ততিদের ওপর কিন্তু তিনি মানে বন্দি দশা আরোপ করতে পারতেন। কাজেই যেহেতু তার আর কোনো সন্ততি নেই, সেই জন্য বা সেই কথা ভেবে তিনি খুব আনন্দ বোধ করছেন আর কি, বুঝতে পারলেন। হি ইভেন ওয়ার্নড ওথেলো অ্যাবাউট ডেসডিমোনা, তিনি এমনকি ওথেলোকে ডেসডিমোনার ব্যাপারে সতর্ক করে দিলেন। হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, কি বলে সতর্ক করলেন যে দেখো ডেসডিমোনা তার বাবাকে প্রতারণা করেছে, অর্থাৎ যে মেয়ে তার বাবাকেও ঠকাতে পারে, প্রতারণা করতে পারে, হয়তো বলা যায় না সে কিন্তু তোমাকেও অর্থাৎ তোমার নিজের স্বামীকেও কিন্তু সে একদিন প্রতারিত করতে পারে, এই বলে কিন্তু ব্রাবান্সিও ওথেলোকে সতর্ক করে দিলেন। তারপরে কি বলেছে, আফটার দ্য ট্রায়াল, অর্থাৎ বিচারের পর, ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস, ওথেলো সাইপ্রাসের যুদ্ধে চলে গেলেন অ্যালং উইথ ডেসডিমোনা, ডেসডিমোনাকে সঙ্গে নিয়ে। অ্যাজ সি রিফিউজড টু স্টে উইথ হার ফাদার এনিমোর, কারণ সে তার বাবার সঙ্গে থাকতে অস্বীকার করলো, সে আর তার বাবার সঙ্গে থাকতে চাইল না ডেসডিমোনা। সি বোল্ডলি ডিক্লেয়ার্ড, সে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিল, আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম, আমি এই মুরকে ভালোবেসেছি তার সঙ্গে থাকার জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস, তাই এই সদ্য বিবাহিত যুগলটি সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দিল। বাট কিন্তু অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, যেইমাত্র তারা সাইপ্রাসে পা রাখল, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট, সংবাদ এলো যে এ ভায়োলেন্ট টেম্পেস্ট, এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, হ্যাড ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট, তুর্কিদের যে রণতরী সেটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দাস সিকিউর, এবং ওই সাইপ্রাস দ্বীপটি তাই বেশ নিরাপদেই রয়েছে। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধটা এবার ওথেলোকে ভোগ করতে হবে, ওয়াজ নাও বিগিনিং, সেই যুদ্ধটা এবার শুরু হলো। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালিস টায়ার্ড আপ এগেনস্ট ডেসডিমোনা, কি সেই যুদ্ধ বা কে সেই শত্রুরা, না ডেসডিমোনাকে নিয়ে তার মনের মধ্যে যে বিদ্বেষ বা সন্দেহ তৈরি হলো, এটা হচ্ছে নতুন যুদ্ধ।
ঠিক আছে। অথেলোর মনে ডেসডিমোনাকে নিয়ে যে বিদ্বেষ বা সন্দেহ তৈরি হলো, হ্যাঁ, এই যুদ্ধটা এবার একটা অথেলোর কাছে নতুন যুদ্ধ। proved in their nature more deadly than strangers or infidels, এবং এই শত্রুরা বহিঃশত্রু বা বিধর্মীদের চেয়েও ভয়ঙ্কর স্বভাবের বলে প্রমাণিত হলো আর কি। ঠিক আছে, এই ডেসডিমোনাকে নিয়ে তার মনের মধ্যে যে একটা সন্দেহ তৈরি হলো, হ্যাঁ, তা কিন্তু যে কোনো বহিঃশত্রু বা ইনফিডেলস কথাটা মনে হচ্ছে বিধর্মী, তার চাইতেও বেশি ভয়ঙ্কর বলে প্রমাণিত হলো। ঠিক আছে, তো আজকে এতদূর পর্যন্তই পড়লাম। পরের ভিডিওতে আবার বাকি অংশটা কন্টিনিউ করব। তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকলে, তোমরা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরের পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখে রাখো। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা, গুড বাই।